নমস্কার, আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেন যে শানুরা মুন্নার বেড়াতে গেছিল, আর আজকে ওরা চলে এসছে। ওই সকাল 7:30টার মধ্যেই বাড়ি ঢুকে গিয়েছে। তারপরে আবারও শুয়ে পড়েছিল, যেহেতু বাসে তো খুব একটা ভালো ঘুম হয়নি, তাই আজ আমার সব কাজই লেট হয়ে গিয়েছে। দুপুরে রান্নাতে চলে এসেছি। কি করছো? চিকেনটা রান্না করছি। ও আজকে চিকেন হচ্ছে। চিকেন হচ্ছে আর এই যে বিনসটা ভাজা করেছি। বিনসটা এক পাশে ভাজা করে দিয়েছি আর এক পাশে চিকেনটা। সকালবেলা যদি কোনো কাজ লেট হয়ে যায়, সমস্ত কাজ লেট হয়ে যায়। আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম আর চিকেনটাকে সব কিছু মশলা দিয়ে দিয়েছি। আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন এই সমস্ত দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এটার মধ্যে একার দিন জানেন এমন লেট বেশ ভালোই লাগে। সব দিন কি আর রুটিনের মধ্যে থাকতে ভালো লাগে বলুন? সত্যি কথা বলতে কি জানেন, যে কদিন এরা এসছে আমরা বেশ আনন্দ করছি। কোনো টাইম টেবিলের বালাই নেই। দেরি করে শোয়া, দেরি করে ওঠা, দেরি করে খাওয়া দাওয়া, সব কিছুই দেরি হচ্ছে। এই কদিন যা আমরা সিনেমা দেখলাম, সারা বছরে অতটা সিনেমা দেখিনি। হলিউড থেকে নিয়ে টলিউড, বলিউড সমস্ত কিছু দেখে নিয়েছি। চিকেনটা বসিয়েছি আর এই পাশে আপনার ওই বিনস ভাজা। ওরা এতটা তরকারি খেতে ভালোবাসে না, চিকেন হয়ে গেলে আর অন্য কিছুই লাগে না, তাই চাটনি আছে আর এই দুটো ব্যাস। আমার খাবার আমি পরিবেশন করে দিয়েছি। আর আজকে জানেন অনেকটাই দেরি হয়ে গিয়েছে, সবারই খুব জোরে খিদে পেয়ে গিয়েছে। আজ অনেকটা দেরি হয়ে গেল। ঠিকই আছে, খিদে পেলে বেশি টেস্ট লাগবে খাবারগুলোর, বলো? খা 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 খা। একদম পুরো জুসি লেবুটা। ওইটা বলছিল নাকি না এটা গন্ধরাজ লেবুর মতন, কিন্তু ঠিক গন্ধরাজ লেবু নয়। কে বলছিল? কারণ গন্ধরাজ লেবুতে এত রস হয় না। হ্যাঁ, এটা হাওয়াইয়ান লেবু। বিন ভাজা ভালো হয়েছে। বিনস ভাজা ভালো হয়েছে। ভালো হয়েছে। তাও অনেক লেটেও শুরু করেছে। অনেক লেটটা হয়েছিল কাজে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে। খাতে ভালো লাগে, মুখটা পুড়ে গেলে তো ভালো লাগে না। হ্যাঁ, তাহলে আমাদের সঙ্গে বাংলাতে কথা বলে আবার। বাংলাতে মানে টুকটাক। 4-5টা ভাষা জানে। কেমন আছো এই মানে তেলুগু, টুকটাক। তামিল, কানাডা, মালয়ালম, বাংলা, হিন্দি। আর টপ মাঠে বেশিরভাগ মানে অনেক ছেলেপুলেই আছে আমাদের ওইখান থেকে। ভালো হয়েছে? সেদিনের মতন হয়েছে অনুভব? আমি তো সেদিন খাইনি। মানে কোন দিনেরটা বেশি ভালো, সেই দিনেরটা না আজকেরটা? কি বলে তোমার পেঁয়াজ বাটাটাই দিয়ে নি। না, চিকেন মশলা সেদিনও দিই না। না না, টমেটোর জন্য না। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি এই লেকে। এই লেকটা আপনারা আগেও অনেকবার দেখেছেন। আসলে শানু আর অনুভব বলছিল যে সামনাসামনি কোথাও পার্ক নেই। আর আপনাদের তো আমি অনেক ভিডিওতেই বলেছি যে এখানে পার্ক তেমন নেই, এখানে হাঁটার ব্যবস্থা থাকে লেকেরই সাইডে, তাই এই লেকটাতে নিয়ে এসেছি। এই লেকটা আমাদের বাড়ির থেকে 1.5 কিলোমিটার মতন হবে।
আর এখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, আলো তেমন নেই। আমরা রেডি হয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু ওই ক্যাব আসতে অনেকটাই দেরি হয়ে গেল। তারপরে আবার ওই যে সিগন্যালের ট্রাফিকের জন্য অনেকটাই দেরি হয়ে গেল। প্রায় পৌঁছাতে আমাদের 6:15 কি 6:30 মতন হয়ে গিয়েছে। সে কারণে অনেকটাই সন্ধে হয়ে এসছে। ওদের জানেন এই লেকে এসে খুব ভালো লেগেছে, খুব ভালোই আমরা আনন্দ করলাম। আর এখানে চারিপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বলি না, এখানে ব্যস্ততম জীবনের জন্য এই লেকে এসে অনেকটা শান্তি পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা পাখিগুলো, এইগুলো হচ্ছে সেই সাইবেরিয়ান ক্র্যান, যেগুলো দূর দেশ থেকে আসে। আর দেখুন দেখতে কি অপূর্ব লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই পাতাগুলোও নড়ছে আর সঙ্গে জলটাও নড়ছে। কি সুন্দর লাগছে দেখুন। এখানে জানেন ইচ্ছে করছিল যে বসে গল্প করি, আড্ডা দিই, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে মশা লাগছিল। আমরা নিজেদের মধ্যে তাই কথা বলছিলাম যে আমরা ক্যাবের অপেক্ষা না করে এখানে যদি হাঁটতে হাঁটতে চলে আসতাম, আমরা এর থেকে আগেই পৌঁছে যেতাম। আর আমরা কি ভাবলাম জানেন, যে অন্ধকার হয়ে যাবে, ভালোভাবে ঘুরতে পাবো না, তাই ভাবলাম ক্যাবে করে চলে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব, আসার সময় না হয় আমরা হেঁটেই আসবো। কিন্তু লাভের লাভ তো কিছুই হলো না, সেই অন্ধকার হয়েই গেল, কিছুই আমরা তেমন ঘুরতেও পারলাম না। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর আর গ্রীষ্ম আসার আগে। আর এই কালকে জানেন ঋতুরাজও বলা হয়ে থাকে। দেখুন দুপাশে কেমন পাতা ঝরে আছে, পুরনো পাতা ঝরে পড়ছে আর নতুন পাতা গজাচ্ছে। কি অপূর্ব লাগছে দেখুন রাস্তাটা, তাই না বলুন? আজকে আমরা চলে এসেছি সিগাহেরি লেকে। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, কারণ আমাদের ওই গাড়ি উবের থেকে গাড়িতে আসতে একটু দেরি হলো। খুব একটা তো দূরে নয়, এই লেকটা অনেকবারই আপনাদের দেখিয়েছি। Please come to that bridge ঠিক আছে যাবো। যে জন্য লেকের গেটের সামনেই দেখুন এই যে আখের রস, ডাবের জল, চা, ফুচকা, সেই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। তবে আমাদের এখানে এসে অনুভবের খুব আখের রসের ফ্যান হয়ে গিয়েছে, তাই ও বলল আখের রস খাবো। সবাই মিলে এখন অপেক্ষা করছি, আর আন্টি এই যে আখের রসটা তৈরি করছে। এবার আমরা বাড়ি ফিরছি, আর তার মাঝখানে এই যে একটা চায়ের দোকানে আমরা এখন সবাই মিলে বসে পড়েছি, চা খাওয়া হবে। আমি আর সংগ্রাম চা খাচ্ছি না, আজকে একটু বেলা করেই খাওয়া হয়েছে। আর শানু আর অনুভব বললো চা খাবে, তাই আমরা সবাই মিলে বসে আছি। এখন এখান থেকে চা নেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন তামার পাত্রে চা বানানো হয়। চাটা কেমন? ওরা কালকে বাড়ি ফিরে যাবে বলে শানু বলল আমি যা যা পাচ্ছি এখানকার খাবার খেয়ে নিই। তাই ওইখানে উডুপির যে রেস্টুরেন্টটা রাবা ইডলি অর্ডার দিয়েছে,
সেটাইও খেয়ে নিয়েছে। এবার আমরা আমাদের বাড়ির পাশের যে শপিং কমপ্লেক্সটা রয়েছে মোনার্কি কুয়া, সেখানেই চলে এসেছি জিভাটাতে। এখানে শানু বলল ও কিছু জিনিস দেখবে আর কিছু জিনিস কিনবে, তাই এই যে এখানে ঢুকে পড়েছি। এই দোকানটা জানেন অনেক দিন আগেই খুলেছে, তবে কখনোই আমরা আসিনি। শানুর জন্য যাক, এই জায়গাটাও আমাদের দেখা হচ্ছে। আর এখানে আমি জানতাম না জিবার পুরো ব্যাপারটা। এখানে নাকি সমস্ত জিনিস রূপোরই থাকে, তবে ওই গোল্ডেন প্লেটেড বলুন বা রোজ গোল্ড কালারের প্লেটেড করা থাকে। আর এখানে ওনারা বললেন এখান থেকে যদি আপনি জিনিস কেনেন আর কালার যদি ছেড়ে যায়, সেটা যতবারই আসবেন সেটা প্লেটিংটা পুরোটাই ফ্রি। এখানে সমস্ত জিনিস জানেন খুবই সোবার, খুব সুন্দর, আর খুব একটা দামও নেই, 2500 3000 এরকম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।